আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই ভর্তি পরীক্ষার বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অনার্সের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটার মোট নম্বর থাকবে 200, অর্থাৎ আপনাকে 200 মার্কের একটা পরীক্ষা দিতে হবে। এই 200 নম্বরের মধ্যে আপনার এসএসসির জিপিএ থেকে থাকবে 40% নম্বর এবং এইচএসসির জিপিএ থেকে থাকবে 60% নম্বর। এবং এই ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে 40, অর্থাৎ আপনাকে পাস করতে হলে 40 নম্বর পেতে হবে। কিন্তু এখানে একটা কথা রয়েছে, বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়ে আপনাকে অবশ্যই পাস করতে হবে। আপনি যদি বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়ে ফেল করেন তাহলে আপনি 40-এর উপরে নাম্বার পেলেও আপনার কোনো লাভ হবে না। এবং একটা ভালো খবর হচ্ছে এই ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ আপনি নিশ্চিন্তে এমসিকিউ অ্যান্সার করতে পারবেন কোনো চিন্তা ছাড়া। এবার দেখা যাক প্রতিটি বিভাগের মান বন্টন এবং কি কি বিষয়ে পরীক্ষা আপনি দিবেন। প্রথমে আসা যাক ব্যবসায় শিক্ষা বিভাগ। এখানে আপনাকে 5টি বিষয়ে পরীক্ষা দিতে হবে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ। বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, সাধারণ জ্ঞানে 10 নম্বর, হিসাব বিজ্ঞানে 20 নম্বর এবং ব্যবসায় নীতি ও প্রয়োগে 20 নম্বর। মানবিক বিভাগে আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং এইচএসসিতে পড়া যে কোনো 4টি বিষয় আপনাকে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, সাধারণ জ্ঞানে 10 নম্বর এবং এইচএসসিতে পড়া যে কোনো 4টি বিষয় অ্যান্সার করলে সেখানে থাকবে 4×10 40 নম্বর। এবার দেখা যাক যারা বিজ্ঞান বিভাগ রয়েছেন তাদের বিষয় এবং মান বন্টন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান, অর্থাৎ এই দুটার মধ্যে যে কোনো একটা আপনি অ্যান্সার করবেন। সেক্ষেত্রে বাংলায় 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 10 নম্বর, পদার্থ বিজ্ঞানে 17 নম্বর, রসায়নে 17 নম্বর, গণিত অথবা জীববিজ্ঞানে 16 নম্বর। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25-এর ভর্তি পরীক্ষার বিষয়, মান বন্টন, পাস মার্ক, মোট নম্বর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।